নমস্কার সবাইকে, আমি সময় চলে এসেছি তোমাদের জন্য বাহারি রান্নাঘরে সানডে স্পেশাল নিয়ে। আজকে আমি করবো তোমাদের জন্য আফগানি চিকেন। তার জন্য আমি 1 কিলো মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটা তোমরা সবাই জানো আমি আগে থেকে নুন জলে একটু ভিজিয়ে রেখে দিই। আমি এইবারও মুরগির মাংসটা ভিজিয়ে রেখেছিলাম। এইটা আমি ভালো করে ধুয়ে জলটা একদম ছেঁকে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা, আর দেবো 1 চামচ, বড় চামচের 1 চামচ দেবো গোলমরিচের গুঁড়ো, দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা দিয়ে মাংসটা ভালো করে মেখে নেবো। আমি মাংসটা দেখো সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এটা আমি রুম টেম্পারেচারে রেখে দেবো ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। তার জন্য আমি এখানে ধনে পাতার পুদিনা পাতা পরিমাণ মতো নিয়েছি, আর একটা রাফ করে পেঁয়াজ কেটে নিয়েছি, গোটা পেঁয়াজ, আর নিয়েছি 15-16 খানা কাজু বাদাম। সবগুলি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমি 150 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি একটা বোলসের মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ কেশরি মেথি, দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দেবো সামান্য একটু নুন, দেবো আর আমি পুদিনা পাতা ধনে পাতা যে পেস্টটা করেছিলাম পুরো সম্পূর্ণ পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি দইটা ভালো করে ফেটিয়ে নেব। মশলাটা দিয়ে ফেটিয়ে নিয়েছি দইটা। এর মধ্যে দিয়ে দেবো আমি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে আবার মশলাটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এই ফেটানো মশলাটা আমি আবার মাংসটার মধ্যে সম্পূর্ণ ঢেলে দেবো। ভালো করে আবার এটা মেখে রাখবো। মেখে নিয়েছি আমি এটা আমি আবার 10 মিনিটের জন্য রুম টেম্পারেচারে রেখে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে। মাংসটা দেখো ভালো ম্যারিনেট হয়ে গেছে। এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গলে এলে পরে, ঘিটা দেখো গলে এসছে, এর মধ্যে আমি একটা একটা করে চিকেন পিসগুলো দিয়ে আমি ফ্রাই করে নেব। এইভাবে আমি অল্প অল্প করে চিকেন পিসগুলো দিয়ে দেবো। দেখো এইভাবে দিয়ে দিয়েছি আমি। এবার আমি একটু উল্টিয়ে দেখে নিচ্ছি। একটা সাইড আমার হয়ে গেছে। আমি এবার উল্টিয়ে দেবো সবকটা আর একটা দিক হওয়ার জন্য। দেখো সুন্দর কালার চলে এসেছে। এইদিকে আমি কড়াইতে আমি নামিয়ে নেব। সাদা তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো। এইভাবে আমি একটু ফ্রাই করে লবঙ্গ দেবো 3 খানা, 3টে দেবো এলাচ, আর দিয়েছি 2টো দারচিনি আর একটু জয়িত্রীর টুকরো। ফোড়নটা একটুখানি হতে দেবো। হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু একটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা দিয়ে ভেজে নেবো আমি একটু। দিয়ে দেবো এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো একটু কালারটা আনার জন্য। দেবো পরিমাণ মতন একটু, দিয়ে দেবো বাকি ম্যারিনেট করা মশলাটা সম্পূর্ণ আমি এটা ঢেলে দেবো। একটু ধুয়ে এটা জল দিয়ে দেবো আমি, দিয়ে ভালো করে মশলাটা আমি, দেখো মশলাটা কষানো হয়ে এসছে। এর মধ্যে আমি যে ফ্রাই করা যে চিকেনটা ছিল, চিকেনগুলি সব করে আমি চিকেন দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো মশলাটা দিয়ে। সুন্দর তেল বেরিয়ে ছেড়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এই কাপ মেপে 1.5 কাপ দুধ। আফগানি চিকেন যেহেতু সেই জন্য আমি এখানে জল ইউজ করব না, এখানে আমি দুধটাই ইউজ করেছি। দুধটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম গ্রেভিটা হওয়ার জন্য। গ্রেভিটা ফুটেও এসছে। আমি ভালো করে নাড়াচাড়া করে নুন মিষ্টিটা আমি দেখে নিয়েছি। আমি এটা আবার গ্যাস বন্ধ করে নামিয়ে চলে এসেছি তোমাদের জন্য আফগানি চিকেন। এইটা আমি একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। এটা তোমরা লুচি পরোটা নান রাইস ভালো থাকো সুস্থ থাকো সবাই। আবার আসবো আমি নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্নাঘরে।